প্রত্যাশিতই ছিল। সেই মতো মন্ত্রিসভা গঠনে নরেন্দ্র মোদীর পূর্ণ কর্তৃত্বের ছাপ দেখা গেল। শরিক দলগুলোর উপর বিন্দুমাত্র নির্ভরতা না থাকায় মন্ত্রিসভায় তাঁদের কাউকে বাড়তি গুরুত্ব দিলেন না মোদী। যাঁদের মাধ্যমে তাঁর পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন সম্ভব তাঁদের হাতেই দিলেন গুরুত্বপূর্ণ মন্ত্রকের ভার। এরই সঙ্গে মন্ত্রিসভার উপর পরিবারতন্ত্রের ছাপও পড়তে দিলেন না মোদী। ইউপিএ আমলে কংগ্রেসকে সরকার চালাতে অন্য শরিকদের উপর নির্ভর করে থাকতে হতো, তাই কখনো তৃণমূল, কখনো ডিএমকে, আবার কখনো ন্যাশনাল কনফারেন্সকে বাড়তি গুরুত্ব দিতে হতো। রেল, টেলিকমের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক ছাড়তে হতো তাদের জন্য। কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় মোদীর সেই বাধ্যবাধকতা নেই। মন্ত্রিসভাতেও তার স্পষ্ট ছাপ দেখা গেল। এনডিএ শরিক লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসওয়ানকে মোদী পূর্ণমন্ত্রী করলেন ঠিকই, কিন্তু তাকে ক্রেতা সুরক্ষার মতো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হলো। আরেক শরিক শিবসেনাকেও একজন মাত্র পূর্ণমন্ত্রী দিলেন মোদী। অনন্ত গীতেকে মাঝারি ও ক্ষুদ্র শিল্প মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো। শরিক তেলেগু দেশমের অশোক গজপতি রাজুকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী করলেন মোদী। তাঁর মন্ত্রিসভার উপর যাতে পরিবারতন্ত্রের ছাপ না পড়ে সেজন্য কৌশলী পদক্ষেপ করেছেন মোদী। এবারের লোকসভা ভোটে বিজয়ী হওয়া সত্ত্বেও প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রমোদ মহাজনের মেয়ে পুনম মহাজন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার ছেলে জয়ন্ত সিনহা, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের ছেলে দুষ্মন্ত সিংহ, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংহের ছেলে অভিষেক সিংহের জায়গা হয়নি মোদী মন্ত্রিসভায়। নিজের মন্ত্রিসভায় মহিলাদেরও যথাযথ প্রতিনিধিত্ব দেওয়ার চেষ্টা করেছেন মোদী। তাঁর মন্ত্রিসভায় 7 জন মহিলা রয়েছেন। রাষ্ট্রপতি ভবনে ফোরকোর্টে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ। সোমবারের এই অনুষ্ঠানকে ঘিরে রাইসিনা হিলসে ছিল চাঁদের হাট। দেখা গেল বলিউডের অনেক তারকাকে। দর্শক আসনে দ্বিতীয় সারিতে বসেছিলেন সলমান খান, সঙ্গে বাবা সেলিম খান। মোদী ভক্ত বিবেক ওবেরয় পৌঁছে গিয়েছিলেন অনেক আগেই। জামায় পদ্মের প্রতীক। বসন্তী ও বীরু সবসময় পাশাপাশি। বসন্তী হেমা মালিনী অবশ্য এখন বিজেপি সাংসদ। বিহারী বাবু শত্রুঘ্ন সিংহ এবারও হাসতে হাসতে জিতেছেন। এদিন নিজেও ছিলেন হাসি মুখে। এবারে প্রথম ভোটের ময়দানে পা রেখেছিলেন অভিনেত্রী কিরণ খের। অভিষেকে জিতেছেন চণ্ডীগড় থেকে। তিনি উপস্থিত ছিলেন মোদীর শপথ দেখতে, সঙ্গে স্বামী অনুপম খের। হেমা মালিনী ধর্মেন্দ্রর পাশে এদিন বসেছিলেন বিজেপি তারকা সাংসদ বিনোদ খান্না। ভোজপুরি গায়ক তথা অভিনেতা মনোজ তিওয়ারি, যিনি এবার অভিষেকেই বিজেপির দিকে জিতেছেন, তিনিও এদিন উপস্থিত ছিলেন ফোরকোর্টে। ছিলেন অভিনেতা ঋত্বিক রোশন, পরিচালক রাকেশ রোশন, শুভানা আজমি, মধুর ভান্ডারকর, পুনম ঢিলোরাও। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে যান শ্রীরামপুরে বিজেপি তারকা প্রার্থী বাপি লাহিড়ী। আমন্ত্রিত হলেও শরীর খারাপ থাকায় নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এদিন যেতে পারেননি লতা মঙ্গেশকর। নিজের হাতে লিখে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মাধ্যমিকের ফল ইতিমধ্যেই প্রকাশিত। আগামী শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল 12ই মার্চ। লিখিত পরীক্ষা শেষে 60 দিনের মাথায় ফল প্রকাশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন, শুক্রবার সকাল 9:30টায় আনুষ্ঠানিক ফল প্রকাশ। 10:30টায় সংসদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ। ফল জানা যাবে ওয়েবসাইট এবং SMS মারফত। এবার প্রথম 10টি স্থানের মেধা তালিকা প্রকাশ করা হবে। জুনের শুরুতে ফল প্রকাশের কথা থাকলেও আগেভাগেই ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সংসদ।